সো আমার প্রিয় নীল আঙ্কেলের কোয়েশ্চেন যে তোমার বউ মুভিটি করে কেমন লাগছে এন্ড তোমার এটা নিয়ে প্রত্যাশা কি আজকের দিন নিয়ে কিছু বলো। আমার আজকের দিনটা তো খুবই স্পেশাল, অনেক মুড ভালো, সব ভালো ভালো কথা বের হবে আজকে আমার মুখ থেকে। খুব ভালো একটা দিন এবং ওদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা। সবসময় আমাকে ফ্যামিলির মতো করে অনেক আদর ভালোবাসা পাই আসলে এখানে আমি, আর আমার অধিকারও খাটাই বেশি এখানে। সো আমি চাই ওরা 100-200 বছর বেঁচে থাকুক, মানে স্বার্থে স্বার্থে বলছি, কারণ ওদেরকে না দেখলে আমার ভালো লাগে না। এটা হচ্ছে একটা স্বার্থের কথা। আরেকটা হচ্ছে বউ সিনেমা নিয়ে বলি। এই সিনেমাটা আসলেই মানে আমি করার আগেও ভাবি নাই যে এতটা সুন্দর করে এতটা গুছিয়ে ওরা রেডি করে রেখেছে। এবং আমি স্ক্রিপ্টটা আগেই নিয়ে নিয়েছি, কস্টিউম করেছি, কি করব আমি একটু এই টাইপের ক্যারেক্টার আগে করি নাই কখনো, খুব সফট একটা ক্যারেক্টার। বাট যখন আমি শ্যুট করতে গেলাম, সাইমন তারিক অ্যান্ড টিম অ্যান্ড স্পেশালি নিলয়ের কথা না বললেই না, ওরা কি সুন্দর করে স্মুথলি কাজটা উদ্ধার করে নিল আমার থেকে এবং আমাদের হিরো থেকে, আমাদের দুইজনের থেকে। এটা আমরা টেরও পাইনি। খুব মানে হাসি খুশি একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে শুটিং, কিন্তু অনেক ঝামেলা হয়, অনেক কিছু হয়, বাট এই ঝামেলাটা আসলে চোখেই লাগেনি। খুব সুন্দর কাজ হয়েছে এবং ওরা খুব প্রিপেয়ার ছিল। মানুষ বলে না যে হোমওয়ার্ক করা থাকলে আসলে কাজটা অনেক সুন্দর হয়, ঠিক সেরকম একটা কাজ মানে আপনাদের জন্য আমরা রেডি করেছি। এবং কখন রিলিজ টাইম এটা তো বলতে পারছি না, বাট খুব শীঘ্রই। আমার মনে হয় যে আমাকে এত মিষ্টি একটা ক্যারেক্টার আগে কখনো মানুষ দেখেনি, বউ। সো আমি বউ হয়েই বউয়ের কথা বলছি যে সবাই অবশ্যই অনেক মানে পছন্দ করবে এবং আমার যে ডিরেক্টর টিম তাদের কষ্টটা সার্থক করবেন, অবশ্যই আমাদের কষ্টটা সার্থক করবেন এবং সবাই বাংলা সিনেমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। আমার ববি ম্যামকে এত সুন্দর করে মানুষ কথা কিভাবে বলে, আমি খুবই কনফিউজ। মাশাল্লাহ মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহ। তো এবার পরে আমার কল যাব। তো এখন আমি চলে যাব আরেকজন সুন্দর করে কথা বলা মানুষের কাছে, যিনি কিনা আজকে লাইফে শুরু করেছেন এবং শেষ করবেন আমারই সন্তান নীলা আঙ্কেলের কাছে। অসংখ্য ধন্যবাদ টুনটুনি মা। যাই হোক, পরিশেষে আমরা লাইভটা শেষ করব। শেষ করার আগে কিছু কথা বলতে চাই। আসলে এটা আমার সৌভাগ্য, বউ সিনেমাটা আমি করতে পেরেছি, আমার পরিচালনায় বউ সিনেমাটা। বাংলাদেশের বর্তমানে প্রথম সারির একজন হিরোইন ইয়ামিন হক ববি, তাকে নিয়ে আমার সিনেমাটা হিরো হিসেবে দিয়ে তাইব ভাই ছিলেন, অন্যান্য অনেক ভালো ভালো আর্টিস্ট ছিলেন, তাদেরকে নিয়ে কাজ করছি। খুব সুন্দর একটা সিনেমা, গোছানো কাজ ছিল। আমাদের বউ সিনেমার কাজ শেষের দিকে, অল্প কিছু কাজ বাকি আছে। তো আমরা রিসেন্টলি কাজ কমপ্লিট করব। আমরা চেষ্টা করতেছি এই ঈদে বউ সিনেমাটি নিয়ে আসার জন্য। আশা করি দর্শকের ভালো লাগবে বা আপনাদের ভালো লাগার জন্য আমাদের কষ্ট মেহনত। তো আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন আশা করি ভালো সিনেমার পক্ষে সবাই। তো আমরা বউটা সম্ভবত ঈদে নিয়ে আসার প্ল্যানিং করতেছি। যাই হোক, আজকে আমার বউ সিনেমার যে হিরো এবং তাইবের ওয়াইফ মাহবুবা শারিন আপু, ভাবি এই ওনাদের দুইজনের অ্যানিভার্সারি। যদিও আজকে শিল্পী সমিতির ইফতার পার্টি ছিল, সেখান থেকে আমাদের আরেকটা মিটিং ছিল কিলিগা তালতলাতে, সেখানে আমাদের আরেকটা মুভি নিয়ে মিটিং ছিল। সেই মিটিংটা সেরেই আনফর্চুনেটলি আসলে এখানে আমাদের আসার কথা না, বা আজকে আমরা এখানে জয়েন করার কথা না। যদিও তাইব ভাই ববি বলল যে আমরা একটু বসবো, কিন্তু কেন বসবো, কি কারণে বসবো সেটা আমরা জানতাম না। এসে আসে সারপ্রাইজ হলাম যে আসলে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা একটা গেট টুগেদার করতেছি। তো যাই হোক, আমার বউ টিমের সবাই শিল্পী, মানে কণ্ঠশিল্পী, অভিনয় শিল্পী, প্রযোজক, ডিরেক্টর এবং মেকআপ আর্টিস্ট, অনেকেই আমরা এখানে উপস্থিত আছি। তো যাই হোক, খুবই একটা ভালো লাগার একটা বিষয়, আনন্দেরও একটা বিষয়। আমরা খুব এনজয় করতেছি, সবাই আছে। তো আমরা একে একে সবার কথাই শুনছি।